হ্যালো হ্যালো হ্যালো। আজকে মহান শুক্রবারে আমি রাইড দিয়ে থাকি, শুক্রবারে 100 কিলো রাইড। বাট আজকে রাইড দেওয়া হয় নাই। বাট 100 কিলো রাইড দেওয়া হয় নাই। এখন বাজে 9টার মতো। সো একটা ছোটোখাটো একটা লুপে চালাইতেছি। গতকালকে চালাইছিলাম, গতকালকের আগের দিন বা মানডেতে প্রবলি, বাট মঙ্গলবারে। লুপটা আমার কাছে বেশ ভালো লাগছে, 37 কিলোর একটা লুপ। সো সেই 37 কিলোর লুপটা যদি তিনটা দিয়ে দেই তাহলে 111 কিলোর মতো হয়ে যায়, এবং বাসার কাছেই থাকা হয়, এবং লুপটা আমার কাছে পছন্দ হয়েছে। মাঝখানে শুধু 2 কিলোর মতো ভয়ঙ্কর লেভেলের ভাঙা আছে, 2 কিলোর মতো মনে হয়, আমি আজকে মাইপা দেখব। ভয়ঙ্কর লেভেলের ভাঙা আছে, এছাড়া লুপটা চমৎকার। সো ওই লুপটাতে একটা লুপ হয়তো আজকে দিব। সো এটার জন্য ভাবতেছি, যেহেতু একটা রাইডই দিব, তাহলে একটু চেস্ট মাউন্টটা নিয়ে যাই, একটা ব্লগ করি, কারণ অনেক দিন তো ব্লগ করা হয় না। তো একটা আপডেট দেই চ্যানেলের, সেটা হচ্ছে গিয়ে একুশপ নামে একটা অনলাইন বেসড সাইক্লিং শপ আছে, যারা আমাকে সিএসটি মার্ক ফর্মুলা প্রো জি 5, সিএসটি মার্ক ফর্মুলা প্রো জি 5-এর 28C টিউবলেস রেডি টায়ার পাঠাইছে রিভিউ করার জন্য। টায়ারটা দেখতে একদম হুবহু কন্টিনেন্টাল জিপি 4500-এর মতো, থ্রেড সহ। সো এবং 28C, এবং ওয়েটটাও টিউবলেস হচ্ছে গিয়ে রেডি 28C। ওজনও হচ্ছে গিয়ে পার টায়ারে 315 গ্রাম, হুইচ ইজ অন পার উইথ দি অফারিংস। আপনার জিপি 5000 বলেন বা হচ্ছে গিয়ে সলবে প্রো 1 বলেন, এই ধরনেরই হয়ে থাকে। ধরেও বেশ ভালো লাগতেছে, বাট রাইড ফিল কীরকম, আপনার হচ্ছে গিয়ে কেমন, কত স্পিড রাখতে কত পাওয়ার লাগতেছে, ইজ ইট অ্যাজ গুড না হইলেও আসলে সমস্যা নাই, কারণ দামে হচ্ছে গিয়ে আধা। সো লাইক আধা না, আধারও কম, বিকজ আপনি আধা কেমনে করে বলি, কারণ এখন সলবে প্রো 1 আপনি যদি দেশে কিনে আনাইতে চান বাইরে থেকে, তাহলে আপনার 15-20 হাজার টাকার মতো হয়তো পড়ে যাবে প্রবাবলি। হ্যাঁ, 15,000 টাকার উপরে পড়বে ফর শিওর। সো সেই তুলনায় এটার বোধহয় মার্কেটে দাম বোধহয় 4500, 4400-র মতো, এবং দেশে পাওয়া যায় টিউবলেস রেডি টায়ার, রোড বাইক। এইগুলো খুবই পজিটিভ সাইন, ঠিক আছে, এগুলো আমি খুবই পজিটিভ সাইন হিসেবে দেখতেছি। সো এটা রিভিউ করবো, সো একটু আপডেট দিয়ে নিলাম। বাট এখন আমি রাইড ব্লগ করবো একটা, যেহেতু রাইড বলতে গেলে একটা ছোট্ট রাইড। সো রাইডে যাব আজকে, নিয়ে যাব হচ্ছে গিয়ে সো আজকে নিয়ে যাব হচ্ছে গিয়ে আমার আগের কার্বন বাইকটা, এইটা। সো বড় রাইড না যেহেতু, তাহলে শুধু শুধু এই কালো বাইকটারে মাখানোর ইচ্ছা নেই। সো এই বটলটা আমি ইউজ করতেছি। এই বটলটা নিয়ে আমি আরো ভবিষ্যতে কথাবার্তা বলবো। এটা ক্যামেল ব্যাকের একটা স্টিলের বটল, থার্মাল। আমি প্রথম দিন ইউজ করে মনে হয়েছে আমার লাইফে আমি যদি কোনো ভালো কাজ করে থাকি, সেই ভালো কাজের হইলো গিয়ে আমি যে এই বোতলটা কেনার ডিসিশন নিয়েছিলাম, রিওয়ার্ড। ঠিক আছে। সো এই বোতলটার কিছু প্রস কনস আছে, এটা নিয়েও ভিডিও বানাবো। অনেক কিছু নিয়ে ভিডিও বানানোর আছে আসলে, বাট বানানো হইতেছে না। 3D চাইনিজ, 3D স্যাডেল, আরও বহুত কিছু আছে, বাট জাস্ট বানানো হইতেছে না। সো আজকে একটা ব্লগ করি, রুটটা আপনারা হালকা পাতলা দেখানোর চেষ্টা করবো। এই জন্য চেস্ট মাউন্ট নিছি, এক্সটার্নাল মাইক নিছি, বিকজ অডিও যেন জ্যাম না করে। ঠিক আছে। সো ইন্ট্রো এখানেই শেষ, এরপরে রাইডের মাঝখানে কথা হবে। এখন যে রাস্তাটা দিয়ে চালাই দিছি, এই রাস্তাটা হচ্ছে কি এয়ারপোর্ট রোড, চা বাগানের মাঝখান দিয়ে, টিলার ভেতর দিয়ে। সুন্দর রাস্তা। এখানে একটা গাড়ি আছে, গেল, ক্রস করলো। আশপাশটা দেখাইতে পারলে আপনি বুঝতেন কতটা সুন্দর। আশপাশটা অনেক সুন্দর, দেখানো যাইতেছে না পুরাপুরি, এখানে আসতেছে না, ক্যামেরায় এটা আসবে না। ঠিক আছে। সো চেস্ট মাউন্টে লাগায় চালাই একটুক্ষণ। সামনে একটা ক্লাইম্ব আছে, ছোট্ট ক্লাইম্ব, টিলার ক্লাইম্ব শেষ হবে এখনই।
নেক্সট যেখানে রাস্তা বাইরে দিয়ে ঢুকে যাব সেখানে গিয়ে ক্যামেরা চালু করব ভিডিও আপনাদের রাস্তার পরিস্থিতি দেখানোর জন্য। তো আমি বলছিলাম ভাঙা রাস্তায় আসলে ভিডিও অন করব। ভাঙা রাস্তায় চলে আসছি, স্পিড এখন 12 কিলোমিটার/আওয়ার। লুজ 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 পাথরের কাছে চলে যেতে নিয়েছিলাম অলমোস্ট। রিস্কি আছে এই জায়গাটা, দাঁড়ান আমি দেখাই আপনাদেরকে। হাত হ্যান্ডেলবার থেকে সরাইলেই ভেজাল। মেরে বাত মান, পিছিয়ে হাট শুনতেছি, মেরে বাত মান। চাকা হচ্ছে 25, সো ট্র্যাকশন একদমই নাই। সো লুজ স্যান্ডের মাঝখানে লুজ গ্র্যাভেল এখানে রাস্তার কাজ করতেছে। এই জায়গাটা একটু তাও ভালো আছে, সামনে গিয়ে আরো ভয়ঙ্কর। তবে 3 দিন আগের যে অবস্থা ছিল এই জায়গাটায় আমার মনে হয় তার থেকে ভালো করছে মনে হয়। জায়গায় রোলার চালাইছে, রাস্তা হয়ে যাবে। রাস্তা হয়ে গেলে এটা একটা সুন্দর রুট হয়ে যাবে। বাট রাস্তা খুবই বাজে। আমার অরিজিনাল রুট হাতের সোজা দিয়ে, বাট আমি আজকে এদিক দিয়ে যেতে চাই। এদিক দিয়ে আবার মাটি ফালাইছে, আল্লাহ জানে কত দূর যাওয়া যাবে। না সিএনজি চলতেছে, তার মানে খুব একটা খারাপ হবে না। এন্ড অফ ব্যাড রোডস। খারাপ রাস্তা শেষ, এন্ড অফ ব্যাড রোডস যেটারে বলে। এরপর থেকে পুরোটা ভালো রাস্তা। 1.8 কিলো 1.9 কিলো খারাপ রাস্তা। অ্যাভারেজ স্পিড এই ল্যাপে 15 ছিল, তার মানে অতটা খারাপ না। এই চাকা দিয়ে যদি 15 রাখা যায়, তার মানে এমটিবি দিয়ে এটা 25-26 ইজিলি সম্ভব। গ্র্যাভেল দিয়েও এরকম সম্ভব, 12 বেশি। ঠিক আছে, এই জন্য মানুষজন এমটিবি চালায়। এই বাজে রাস্তায় চালানোর জন্য এমটিবি চালায়। এইখানে যে ভালো রাস্তা দেখতেছেন এটার জন্য এমটিবি না। আচ্ছা যাই হোক, কথা এটা না, কথা হইলো গিয়া 1.9 কিলো ব্যাড রোডস। ঠিক আছে, এখন চালচালা রাস্তায় চালাইতে কিছু কথা বলতে পারি। ঠিক আছে, সো আপাতত ভিডিও এখানে অফ করে দেই। রাইড করতে এমন একটা ঘটনা ঘটবো না এমনটা তো হয় না। সো হচ্ছে একটা এক্সটার্নাল মাইক লাগে, সেটা হলো মাইকের ডঙ্গল। কেমনে করে জানি অ্যাকশন ক্যামেরাটা পড়ে গেল, হ্যাঁ ডঙ্গলটাও পড়ে গেল। আর কোনো কিছু খোঁজাখুঁজির মধ্যে আমি হইলাম ছোটোবেলা থেকে সেই লেভেলের এক্সপার্ট। কোনো লাইফে কোনো দিন কোনো কিছু আমি খুঁজে পাই নাই। সো এটা অনেকক্ষণ খুঁজছি, পাই নাই। পরে এই যে একটা পিচ্ছি ভাইয়া আছে ওইদিকে দোকানে, তো আমি বললাম ভাই একটা জিনিস খুঁজে গেছে, একটু খুঁজে দিবা? পরে হ্যাঁ 2 মিনিটের মধ্যে একদম নিচের থেকে, একদম খ্যাতের নিচের থেকে কেমনে করে যেন এটা বাইর করে লইলো। পরে বললাম ভাই তোমার কিছু খাওয়াই? কয় না লাগবো না। আমি বললাম না ভাই ব্রাদার টু ব্রাদার। আরে ভাইরে একটা ঠান্ডা খাওয়াইলাম, আমি একটু খাইলাম, এই যে জিনিসটা পাইছি। বাট ওই যে কোনো কিছু খোঁজার মধ্যে আমি হইলাম যে ছোটোবেলা থেকে এক্সপার্ট। কোনো দিন লাইফে কোনো কিছু খুঁজে পাই না, কোনো দিন না। এই ভাইটা আমার খুঁজে দিছে জিনিসটা। হাই দাও ভাই। ঠিক আছে, ওকে ভাই। হ্যাঁ। সো এই রাস্তাটা কেমন আমার মনে করা দেয় আমার হচ্ছে গিয়ে গ্রামের বাড়ির রাস্তাটা। আমাদের গ্রামের বাড়ি দাপুনিয়া। সো এই গ্রামের বাড়ির রাস্তাটা
যাওয়ার সময় যদি মনে করেন 100 ভালো হইতো, তাহলে এই রাস্তাটা হইতো, এইরকম হইতো, সিনারিও সিমিলার। বা হচ্ছে গিয়ে ওই যে ময়মনসিংহে আরেকটা রাস্তা ছিল, নাম ভুলে গেছি, ওই আপনার যাই হোক নাম মনে রাখতে পারি না। সো ওই রাস্তাটার মতো আর কি। সো রাস্তাটা প্রচুর সুন্দর, দেখাইতে পারতেছি না আপনারা, আমি বুঝাইতে পারতেছি না। সো যতটুকু আছে এটুকু দেখা দেখেন কেমন সুন্দর। টার্ন আছে একটু পরপর, বাট রাস্তা বেশ প্রশস্ত এবং ট্রাফিক বলতে গেলে নাই, একদমই নাই বলতে গেলে ট্রাফিক। নাই বলতে গেলে বলার পরে এখন অনেকগুলো ট্রাফিক আবার চলে আসছে, বেশ কয়েকটা সিএনজি দেখলাম। বাট চমৎকার রাস্তা। সাইকেলের স্পিড আছে এখন হচ্ছে, ভুল দেখাচ্ছে, গাছের ভেতর দিয়ে যেতেছি তো, সো জিপিএস অ্যাকুরেসি কম, জিপিএস অ্যাকুরেসি আছে এখন 11, লোয়ার দি বেটার। এর জন্য হচ্ছে কি স্পিড দেখাইতেছে 21, আসলে 21 না, কম করে হলেও 26-27-এর মতো স্পিড আছে। তিরিশ, আসলে স্পিড ছিল 30-এর মতো, মানে এখন স্পিড 30। এখন হলে জিপিএস অ্যাকুরেসি বাড়ছে, অ্যাকচুয়াল স্পিডটা দিতেছে। The blind turn could be risky. পুরা রুটটাই সুন্দর, খুবই সুন্দর। ও ইনস্টা 360 X4 কিন্তু হচ্ছে গিয়ে ব্লুটুথ মাইক কানেক্ট করা যায়। জাস্ট জানলাম, জেনে ভালো লাগলো। বাট শুধুমাত্র মাইক টুর ট্রান্সমিটার কিনতে পাওয়া গেলে ভালো হবে আমার জন্য, তাইলে চিন্তা করা যায়। বাট শুধুমাত্র ট্রান্সমিটার কই পাবো, খুঁজতে হবে হয়তো। ঠিক আছে, ওকে, আপাতত এখানে রাখি। সামনে একটা ব্রিজ আছে, ফ্যান্টাস্টিক রুট, ফ্যান্টাস্টিক রুট। রাইডের একেবারে লাস্টে চলে আসছি, আর 7-8 কিলো বাকি আছে। সো এখন কিছুক্ষণ কথা বললে রকটা অফ করে দিব। রাস্তা যেটা দিয়ে চালাই দিছি রিজিড পেভমেন্ট, পিচ ঢালাই না। এগুলোতে স্পিড 35-36-এর বেশি ওঠানো টাফ। পিচের মধ্যে 40 যেমন ইজিলি উঠে যায়, এইখানে ওঠে না। সামনে একটু ভাঙা রাস্তা, বেশি দূর না।
হয়তো 100-200 মিটার হবে। বাসার কাছাকাছি চলে আসছি, 3-4 কিলো বাকি। সো ভিডিও এখানে শেষ, নেক্সট ওয়ান।